আপনি বাসা থেকে দূরে কোথাও একা যাইতে পারতেছেন না, আপনি বাজারে যাইতে পারতেছেন না, আপনি বাজারে বা মানুষের ভিড়ে গেলে আপনার হাত পা কাঁপে, আপনার বুক ধড়ফড় করে, আপনার অস্থিরতা লাগে, মাথা টলমলো করে, মাথা ঘোরায়, মনে হয় পড়ে যাবো ভাব হয়। আপনি মসজিদে নামাজ পড়তে যাইতে পারতেছেন না, আপনার সবসময় মৃত্যু ভয় কাজ করে, আপনার যে কারো কারণ ছাড়াই মনে হতে পারে আপনি মারা যাবেন, আপনার মৃত্যু মনে হয় হবে, আজ না হোক কাল আপনি মারা যাবেন। আপনি কোনো মানুষের মৃত্যুর খবর শুনতে পারতেছেন না, কোনো মানুষ মারা গেলে আপনি দেখতে যাইতে পারতেছেন না, আপনার কাক ডাকলে ভয় করে, আপনার কুকুর কান্না করলে ভয় করে, বিড়াল কান্না করলে ভয় করে, আপনি রাতে দুঃস্বপ্ন দেখতেছেন, এসব দুঃস্বপ্ন নিয়ে আপনি নানান ধরনের ওয়েবসাইট ইউটিউবে আপনি ছাড় দেন, এসব স্বপ্নের ব্যাখ্যা কি হয়, সারাদিন এই স্বপ্ন নিয়েই পড়ে থাকেন, কাজ কামে সবসময় এই স্বপ্ন নিয়েই নিজের সাথে সবসময় চিন্তা ভাবনা করে যে এই স্বপ্ন আজকে কেন দেখলাম, এইসব স্বপ্ন দেখলে কি হবে, এইসব স্বপ্ন দেখলে খারাপ কিছু হবে নাকি, এইসব নিয়ে পড়ে থাকেন। আপনার মধ্যে আসলে সবসময় একের পর এক একটার পর একটা নেগেটিভ চিন্তা চলতে থাকে, আর নেগেটিভ চিন্তাগুলোর সাথে সাথে আপনার শারীরিক কিছু বিহেভিয়ারও পরিবর্তন হতে থাকে। আসলে আপনি যদি কোনো প্রকার অ্যাংজাইটিতে থেকে থাকেন, কোনো রকম অ্যাংজাইটি আপনার ভিতরে থেকে থাকে, তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং কি ভিডিওর প্রতিটি কথা আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং কি মানার চেষ্টা করবেন, তাইলেই আপনি যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে সম্পূর্ণরূপে রিকভার হতে পারবেন। আসলে যারা অ্যাংজাইটি সমস্যা থাকে না, তাদের মস্তিষ্কে কিছু ভুলবশত চিন্তা চলে আসে, যে চিন্তাগুলো আসলে মেন প্রবলেম হতেছে এই চিন্তাগুলো। আসলে অ্যাংজাইটির মেন উৎপত্তি কথায় আপনি যদি জানেন, আপনি যদি না জানেন যে অ্যাংজাইটি থেকে রিকভারের জন্য কি প্রসেস ফলো করতে হয়, এবং অ্যাংজাইটি থেকে রিকভার করতে গেলে কিভাবে লাইফ স্টাইলগুলো চেঞ্জ করতে হবে, কিভাবে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু আপনি কখনো এই সমস্যা থেকে বার হতে পারবেন না। আসলে আপনি কিন্তু জানেন না যে আসলে অ্যাংজাইটি থেকে রিকভারের জন্য মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চিন্তা ভাবনার পরিবর্তন। আসলে অ্যাংজাইটির মূল উৎপত্তি হচ্ছে আপনার চিন্তা ভাবনা থেকে। হ্যাঁ, আপনার মস্তিষ্কে যে চিন্তা ভাবনাগুলো চলতেছে, আপনার এটা হয়ে যাবে, আপনার ওটা হয়ে যাবে, আপনার বিপদ ঘটে যাবে, আপনার মনে বড় ধরনের রোগ হয়ে গেছে, আপনার মনে মাথায় সমস্যা হয়ে গেছে, আপনার মনে বুকের সমস্যা হয়ে গেছে, আপনার মনে হার্টের সমস্যা হয়ে গেছে, আপনার মনে হয় কিডনির সমস্যা হয়ে গেছে, এই যে চিন্তাগুলো আসতেছে না, এগুলো কেবল মাত্র একটা চিন্তা। হ্যাঁ, আসলে এই চিন্তাগুলোকে যদি আপনি বিশ্বাস না করে, আপনি গুরুত্বটা না দিয়ে, আপনি শুধু চিন্তাটাকে চিন্তা হিসেবেই দেখেন, আর চিন্তার তো কোনো হাত নাই পা নাই যে চিন্তাগুলো বাস্তবে কখনো ঘটে যাবে, কখনো ঘটবে না। চিন্তা কখনো বাস্তবে ঘটার কোনো ক্ষমতা চিন্তা নাই। কিন্তু সমস্যাটা কোথায়, আমরা সেই চিন্তাটাকে কিভাবে বিশ্লেষণ করি, কিভাবে গুরুত্ব দেই। আমরা যদি এই চিন্তাটাকে নর্মালি নিয়ে আসতে পারি, স্বাভাবিক যেভাবে চিন্তাগুলোকে দেখতে পারি না, চিন্তাগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি, তাইলে কিন্তু আমরা অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে রিকভার হয়ে বেরিয়ে আসতে পারবো। আসলে অ্যাংজাইটিতে আমাদের কিছু শারীরিক সমস্যা হয়, প্রচুর পরিমাণ শারীরিক সমস্যা হয়, মাথা চাপ ধরে থাকে, মাথা ঘোরায়, মাথা টলমলো করে, সবসময় মাথা ব্যথা, যে এমন ব্যথা করে অ্যাংজাইটি মাথা ব্যথা করলে আসলে মেডিসিন খাওয়ার পরেও সেই ব্যথাগুলো যায় না। আসলে আপনার ঘাড় গলার এই সাইডটা ব্যথা করতে পারে, এই সাইডে লেগে গেছে মনে হয় টান টান ভাব হইতে পারে, আপনার বুক ধরপড় করতে পারে, আপনার পেট ব্যথা করতে পারে, আপনার শ্বাসকষ্ট হতে পারে, আপনার অস্থিরতা লাগতে পারে, আপনার মনে হতে পারে আপনার কিডনির সমস্যা হয়ে গেছে, আপনার হাত পা কাঁপতে পারে, আপনি দূরে কোথাও একা গেলে আপনার অস্থির লাগতে পারে, আপনার খারাপ লাগতে পারে, খারাপ অনুভূতি হইতে পারে। অ্যাংজাইটিতে এগুলো স্বাভাবিক, অ্যাংজাইটিতে এগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ, অ্যাংজাইটিতে প্রচুর পরিমাণে গ্যাস অ্যাসিডিটি হয়, অ্যাংজাইটিতে প্রচুর পরিমাণে পেটের সমস্যা হয়, আপনার কোনো খাবার খাইলেই গ্যাস অ্যাসিডিটি বেড়ে যায়, এগুলো স্বাভাবিক ব্যাপার। অ্যাংজাইটি যাদের ক্ষেত্রে থাকে তারা এই সমস্যাগুলো স্বাভাবিকভাবে সবার প্রতিটা মানুষের ক্ষেত্রেই থাকে। কিন্তু আসলে এই সমস্যাগুলো যে শারীরিক প্রবলেমগুলো হচ্ছে না, এগুলো মেন ফ্যাক্টর না। আপনার মেন ফ্যাক্টর হচ্ছে, মেন প্রবলেম হচ্ছে আপনার চিন্তা ভাবনাগুলো। আপনি যতদিন না আপনার এই চিন্তা ভাবনাগুলোকে নর্মালি নিয়ে আসতে পারবেন, চিন্তা ভাবনার প্যাটার্নটাকে চেঞ্জ করতে পারবেন, ততদিন আপনি কোনোভাবেই অ্যাংজাইটি থেকে রিকভার হতে পারবেন না। আপনাকে এই অ্যাংজাইটি থেকে রিকভারের জন্য সব থেকে মেন যে কাজটা করতে হবে, এক্সারসাইজ আপনাকে করতেই হবে। এক্সারসাইজ মেডিটেশন ছাড়া আপনি কখনো এই অ্যাংজাইটি থেকে কখনো ভালোভাবে ব্রেক করতে পারবেন না, এবং কি এখান থেকে সম্পূর্ণভাবে রিকভার করতে পারবেন না। আপনাকে মেডিটেশন এক্সারসাইজ করতেই হবে, অবশ্যই করতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই একটা গাইডলাইনের দরকার, একজনের গাইড অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি যদি একজনের গাইড না নেন, আসলে যারা অ্যাংজাইটি সমস্যা থাকে না, তারা নিজে প্রতিদিন কন্টিনিউ বহুদিন ধরে চেষ্টা করে, অনেকদিন ধরে ট্রাই করে এখান থেকে বার হওয়ার জন্য, কিন্তু পারে না। আমি সকলকে অনুরোধ করে বলি, আসলে যারা অ্যাংজাইটি সমস্যায় আছেন অবশ্যই কাউকে দেখালেই ভালো হবেন, দেখানো ছাড়া কখনো ভালো হওয়া যায় না। কতদিন এভাবে আর কষ্ট পাবেন, প্রচুর কষ্ট। অ্যাংজাইটিতে যারা থাকে একমাত্র সেই মানুষটাই বুঝে যে অ্যাংজাইটি সমস্যায় কতটা কষ্ট, তার ফ্যামিলিকেও সে বলে বুঝাইতে পারবে না, এমনকি যদি কাউকে বলে সে বিশ্বাসও করবে না। একমাত্র সেই জানে যে এই সমস্যাটা ফেস করতেছে, এবং কি এই সমস্যা ফেস করে যে বার হয়েছে, ভালো হয়েছে, সে বুঝতে পারবে যে আসলে কষ্টটা কতটা গভীর, কতটা কষ্টের এই প্রবলেমটা, এছাড়া কেউ বুঝবে না। তো আমি সকলকে অনুরোধ করবো, যারা অ্যাংজাইটি সমস্যা আছে, যদি আপনার কোনো রকমের মানসিক সমস্যা থেকে থাকে, তো আপনি প্লিজ কাছাকাছি কাউকে দেখান, কারো হেল্প নিলেই ভালো হয়ে যাবেন। এখান থেকে সারা জীবন থাকার কোনো আহামরি কোনো এটা যে একটা বড় ধরনের রোগ, বড় ধরনের প্রবলেম, তা না। এই সমস্যা থেকে সবাই ভালো হয়, সবাই ভালো হবে, শুধু একজনকে দেখাইতে হবে, জিনিসটা বুঝতে হবে। আসলে এই অ্যাংজাইটি থেকে বার হওয়াটা কোনো প্রসেস বড় কোনো ব্যাপার না, বা এখানে এর মধ্যে ঢুকে থাকাটা বড় কোনো ব্যাপার না। আসলে এটা কেমন বলেন দেখি, যে আসলে আপনি একটা 30 থেকে 40 কিলোমিটার রাস্তা একটা
পথ পাড়ি দিচ্ছেন, আপনি সেই যে পথটা আপনার পাড়ি দিতে মোটামুটি 4-5 ঘন্টা সময় লাগার কথা, সেই পথটা আপনার 6 ঘন্টা সময় আপ হয়ে গেছে, আপনি কিন্তু সেই গন্তব্যে এখনো যাইতে পারতেছেন না। তো আপনার মধ্যে কিন্তু এখন চিন্তা অবশ্যই জাগবে, আসলে আমি 4 ঘন্টার পথ, 5 ঘন্টার পথ আমি 6 ঘন্টা হয়ে গেছে, আমি এখনো সেই গন্তব্যে পৌঁছাতে পারতেছি না, তার মানে আমার পথটা ভুল হয়ে যায়নি তো, আমি ভুল পথে হাঁটতেছি না তো। তো আপনার মাথায় কিন্তু অটোমেটিক্যালি চিন্তাটা আসবে। তো আপনার মধ্যে এটাও চিন্তা আসবে যে আমি আসলে আশেপাশে কাউকে জিজ্ঞাই, আমি যে জায়গাটাতে যাচ্ছি, আমাদের গন্তব্যটার সামনে আসলে এই রাস্তাটা কি সঠিক? অবশ্যই আপনি কিন্তু তখন কাউকে একটা জিজ্ঞাবেন যে আসলে ভাই, আমি যে রাস্তা যাওয়ার জন্য আমি এই রাস্তা যে আমি যাচ্ছি, আমি এই অমুক গন্তব্যে যাচ্ছি, আমার এই রাস্তাটা কি এই যে গন্তব্যে যাওয়া যাবে? অবশ্যই আশেপাশে যদি কোনো একটা মানুষ আপনাকে সে বলে যে হ্যাঁ এটা সঠিক রাস্তা, আপনি আর কিছুক্ষণ হাঁটলে বা 15-20 মিনিট বা 1 ঘন্টা পর আপনি সেই জায়গাটাতে পৌঁছে যাবেন, সামনে হাঁটলে সোজা রাস্তা দিয়ে গেলেই আপনার গন্তব্য সামনে। এই যে তাকে যে একটা সামনে যে একটা রাস্তা, সঠিক রাস্তাটা সঠিক, সে সঠিক রাস্তায় হাঁটতেছে, এই সঠিক রাস্তায় যে সে হাঁটতেছে এটার জন্য যে একজন মানুষ তাকে হেল্প করছে, সে যে তার অনুভূতিটাকে যে মানে সে বাস্তব, সে যে তার কল্পনা, তার যে মনে যে একটা অনুভূতি কাজ করতেছিল যেটা সঠিক রাস্তা না, এটা কি আমি ভুল রাস্তা হাঁটতেছি, সেটা সঠিক রাস্তাটা সে দেখাই দিছে। সে যে তার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, হ্যাঁ আমি সঠিক রাস্তায় হাঁটতেছি, সামনে কিছুক্ষণ গেলেই আমার গন্তব্য। জাস্ট সেরকম হইতেছে অ্যাংজাইটিতে যারা আছে না, তারা কিন্তু জিনিসটা শুধু যেটা বুঝতে পারতেছে না যে কোনটা বাস্তব কোনটা অবাস্তব, কিভাবে চললে তারা এই সমস্যা থেকে রিকভার করবে, কিভাবে তার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করলে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে। এই জিনিসটা শুধু মেনটেনের জন্য একটা গাইডের দরকার, একটা মানুষের হেল্প দরকার, যে আপনাকে সম্পূর্ণ সুন্দর করে বুঝাই বলবে আসলে আপনি এইভাবে চলেন, আপনাকে এটা করতে হবে, আপনি এই চিন্তাটাকে এইভাবে চেঞ্জ করেন, এই নেগেটিভ চিন্তাটাকে এইভাবে পজিটিভ দেন। আপনাকে সেই সঠিক রাস্তাটা দেখাবে, আপনি সেই রাস্তার মতো চলবেন যখন না, আস্তে 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 আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে ব্যাক হয়ে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু নিজে নিজে কখনো হয় না, নিজে নিজে পারবে না, কেউ পারে না। আমি অনেকদিন ট্রাই করছি, আমি মোটামুটি 2 বছর চেষ্টা করছি এই সমস্যা থেকে নিজে নিজে রিকভারের জন্য, পারি নাই। শেষমেশ আমাকেও কারো হেল্প নিতে হয়েছে, কারো হেল্প ছাড়া, কারো কাউন্সিলিং ছাড়া এই সমস্যা থেকে রিকভার করা সম্ভব না। তো যারা অ্যাংজাইটি সমস্যা আছে আমি সকলকে বলবো যে আসলে অ্যাংজাইটি থেকে ভালো হওয়ার জন্য আপনাকে অবশ্যই কাউকে দেখাইতে হবে, দেখালেই ভালো হয়ে যাবেন। এখানে আহামরি কোনো ব্যাপার না, অ্যাংজাইটি কোনো বড় ধরনের রোগ না। অবশ্যই 100% অ্যাংজাইটি থেকে ভালো হওয়া যায়, এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায়। তা কেউ ভয় পাবেন না, কেউ কষ্ট পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ 1%ও নয়, কোনোভাবেই কেউ ভয় পাবেন না, সবাই এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, শুধু দেখাইতে হবে, দেখাইলেই ভালো হয়ে যাবে। তো আসলে এই আপনার যে কারো ক্ষেত্রে যে দূরে যাওয়া যে সমস্যাগুলো হয় না, দূরে কোথাও একা যাইতে পারে না, কোনো মানুষের মৃত্যু খবর শুনতে পারে না, আসলে এই সমস্যাগুলোর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আপনাকে দূরে যাওয়ার প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ দূরে যাইতে হবে। আপনার দূরে যাইতে যে প্রবলেম হয়, যে জায়গাটাতে গেলে আপনার সমস্যা হয়, বারবার সেই জায়গাটাতে যাইতে হবে, যাই আপনার মস্তিষ্ক আপনার মাইন্ডকে বুঝাইতে হবে আসলে এখানে ভয়ের কোনো কারণ নাই। আসলে আমি ভয় পাইতেছি বলেই আমি ভাবতেছি আমি জায়গাটাতে যাচ্ছি না, তার আগে আমার মাথায় চিন্তাগুলো আসে। আসলে জায়গাটাতে যাওয়ার পরে আপনার প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আপনার বাসায়। আপনি যখনই ভাবতেছেন আপনি বাসা থেকে দূরে কত যাবেন, তখনই আপনার মাথায় যে চিন্তাগুলো আসলে আসলে সেই চিন্তাগুলো কি নর্মাল আসে? কখনো না। আপনার চিন্তা যখন অটোমেটিক্যালি আসে যে আসলে সেই জায়গাটা যাওয়ার পর আপনার সাথে কি হতে পারে, সেই জায়গাটা যাওয়ার পর আপনার সাথে যদি খারাপ কিছু হয়, আপনি যদি মাথা ঘুরে পড়ে যান, আপনার যদি বুক ধড়ফড় করে, আপনার যদি প্রেশার বেড়ে যায়, আপনি যদি ওখানে অজ্ঞান হয়ে যান, আপনাকে ওখানে দেখার মতো যদি কেউ না থাকে, আশেপাশে কোনো মানুষ না থাকে, তখন কি হবে, আপনাকে কে নিয়ে আসবে? আসলে আপনার যে চিন্তাগুলো মাথায় আসতেছে, আপনি সেই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে সেই জায়গাটাতে যাচ্ছেন না। আর যখন আপনি সেই জায়গাটাতে যাচ্ছেন না, আপনি যখন এই জায়গাগুলোকে আপনি সবসময় অ্যাভয়েড করতে 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 একটা সময় কি আপনার সেই জায়গাগুলো দূরে যাওয়ার প্রতি একটা আপনার ভয় তৈরি হয়ে যায়, আপনি সেই জায়গাগুলোতে যাওয়ার কথা ভাবলে আপনার মস্তিষ্ক আপনার সেই একরকম অ্যালার্ট চলে আসে, সেরকম সিগন্যাল দিয়ে দেয় মস্তিষ্ক আপনাকে সেই জায়গাটাতে যাওয়ার পর আপনার সাথে খারাপ কিছু ঘটবে। আর আপনি সেই চিন্তাটাকে বিশ্বাস করে আপনি সেই জায়গাটাতে যাচ্ছেন না। আপনি যদি মনের জোরে সেই জায়গাটা যেও থাকেন, তাহলে আপনার সঙ্গে সেই স্বাভাবিক যে চিন্তাগুলো আপনি বাসায় করছেন, সেই রকম সেই চিন্তা অনুযায়ী আপনার সাথে সমস্যাগুলোই হবে। আপনি যান বাসা থেকে দূরে কোথাও, দেখবেন আপনার মাথা অবশ্যই চাপ ধরে থাকবে, মাথা টলমল শুরু হয়ে যাবে, আপনার হাত পা কাঁপা শুরু হয়ে যাবে, আপনার বুক ধরপড় শুরু হয়ে যাবে। আপনি ভাববেন কি রে, এই সমস্যাগুলো কেন হচ্ছে এখন আমার, এই সমস্যাগুলো হচ্ছে তার মানে আমার কিছু একটা হয়ে যাবে এখনই মনে হয়। এই যে যখন যখন এই মনের মধ্যে এই চিন্তাটাকে গুরুত্ব দেওয়া শুরু করে, এই জিনিসগুলোকে অনুভূতি করে, ওগুলোকে অনুভব করে, তখনই কিন্তু তার প্রবলেমগুলো আরো বেড়ে যায়। তখন সে মনে করে এই বুঝি কিছু একটা আমার হয়ে যাচ্ছে, এই বুঝি কিছু একটা হয়ে যাচ্ছে। যখন সে হয়ে যাবে মনে করতে করতে এই যে তার মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে যায়, প্যানিক অ্যাটাক হয়ে যায়। তখন সে কি করে, এই যে তাদের একটা কষ্ট হয়েছে, প্যানিক অ্যাটাকের সময় যে কষ্টটা হয়, একজন মানুষ মৃত্যুর কাছ থেকে ব্যাক হয়ে আসে প্যানিক অ্যাটাকের সময়টাতে। এই যে তার মধ্যে সাথে এই সমস্যাটা, এই প্রবলেমটা হওয়ার পর সে যে এই প্রবলেমের সাথে ফেস করছে না, সে এখান থেকে ব্যাক হওয়ার পর বাসায় যখন আসে, এই যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা হওয়ার কারণে তার মনে সবসময় একটা চিন্তা চলতে থাকে যে আবার যদি আমি বাইরে যাই, আবার যদি আমার সাথে সেই কষ্টটা সেই সমস্যাটা হয়, সেই প্যানিক অ্যাটাকটা যদি আবার হয়, তখন সেখানে কে যদি না থাকে, কারো হেল্প যদি আমি না পাই, তখন কি হবে আমার? আমি যদি সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই, আমি যদি মারা যাই, আমার যদি কিচ্ছু হয়ে যায়, তো আমাকে কে নিয়ে আসবে, কে দেখবে, ওখানে কে হেল্প করবে? আশেপাশে যদি কোনো ডাক্তার না থাকে, কোনো হসপিটাল না থাকে, তখন কি হবে? আসলে সেগুলো এই ধরনের চিন্তা ভাবনা করে, যদিও এখানে যাওয়ার পর আপনি কোনোভাবে পড়ে যাবেন না, কোনোভাবে মারা যাবেন না, কোনোভাবে অজ্ঞান কিচ্ছু হবে না আপনার, কিন্তু আপনি পাচ্ছেন না, আপনার আত্মবিশ্বাসটা নাই, সেই জন্য আপনাকে দেখাইতে হবে, একজনের হেল্প নিতে হবে। যখন আপনি সেই একজনের হেল্প নিবেন, একজনকে দেখাবেন,
সে আপনাকে সুন্দর মতো বলে দেবে আসলে সেখানে যাওয়ার পর আপনি কিভাবে নিজেকে যুক্তি দেবেন, কিভাবে নিজেকে বুঝাবেন, কিভাবে বুঝালে কিভাবে যুক্তি দিলে আমি সেই জায়গাটাতে স্থির হয়ে থাকতে পারবেন, সেখানে ধৈর্য ধরে থাকতে পারবেন, সুন্দর করে সে আপনাকে বলে দেবে। অবশ্যই সেই জন্য দেখাইতে হবে, না দেখাইলে কখনো হবে না। মানে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখান, কোনো একজন কাউন্সিলরকে দেখান, যারা এই অ্যাংজাইটি থেকে রিকভার হয়েছে তাদেরকে দেখান, তাদের কাছ থেকে হেল্প নেন। খুব ভালোভাবে সে আপনাকে বলে দেবে কিভাবে চলতে হবে, নিজে নিজে হবে না। আসলে আপনাকে সেই জায়গাগুলোতে অ্যাডজাস্ট অবশ্যই করতে হবে। আজ হোক, কাজ হোক, পরশু হোক, 1 মাস পর হোক, 1 বছর পর হোক, আপনাকে ফেস করতেই হবে সমস্যাগুলোর সাথে। ফেস করা ছাড়া কখনো এই সমস্যাগুলোর সাথে রিকভার হইতে পারবেন না। আর একা একা ফেস করা কখনো সম্ভব না। সেই জন্য অবশ্যই একজনের হেল্প দরকার। আর যেটা মৃত্যু ভয় কাজ করে, আসলে মৃত্যু ভয় অনেক মানুষের, অ্যাংজাইটিতে অনেক মানুষের মৃত্যু ভয় কাজ করে। মৃত্যু ভয় আসলে কি বলে দেখি, আসলে যারা অ্যাংজাইটিতে থাকে মৃত্যু ভয়টা স্বাভাবিক, যাদের প্যানিক ডিসঅর্ডার থাকে তাদের মৃত্যু ভয়টা একটু বেশি আকারে থাকে। আসলে এই মৃত্যু ভয় থেকে কখনো মৃত্যু হয় না। আপনার কতদিন ধরে এই মৃত্যু ভয়টা কাজ করে, কতদিন ধরে আপনার চিন্তা আসতেছে আপনি মারা যাবেন? 1 মাস ধরে, 6 মাস ধরে, 1 বছর ধরে, 3 মাস ধরে? আসলে 1 মাস, 6 মাস, 3 বছর, 3 মাস, 1 বছর ধরে চিন্তা আসতেছে আপনি মারা যাবেন, তো 1 বছর, 3 মাস, 6 মাস ধরে আপনার চিন্তা আসতেছে মারা যাবেন, কিন্তু আপনি মারা যাচ্ছেন না। তো আপনি কেমনে বিশ্বাস করতেছেন যে আপনি মারা যাবেন? এটা যে কেবলমাত্র একটা চিন্তা, এই জিনিসটা আপনি মাইন্ডকে বুঝাতে পারতেছেন না, যেটা কেবলমাত্র একটা চিন্তা। এই চিন্তাটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই এই চিন্তাটার সাথে আপনার। আপনি মারা যাবেন না, আপনার কিচ্ছু হবে না, কিন্তু ভুলবশত আপনার প্যাটার্নে এই চিন্তাটাকে কি অ্যাড হয়ে গেছে। আপনি এটাকে প্র্যাকটিস করে 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 এই চিন্তাটাকে আপনি গুরুত্ব দিতে 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 এই চিন্তাটাকে বন্ধ করার পিছনে লেগে থাকতে থাকতে এই চিন্তাটা আপনার মাইন্ডসের কাছে ইম্পর্টেন্ট মনে হয়ে গেছে। যার জন্য এই মাইন্ডস কি করে কন্টিনিউ সেই চিন্তাটাকে রিপিট করে আপনার কাছে বারবার পাঠায়। আপনি সেই চিন্তাটা আসলে আপনার ভয় পান, আবার বন্ধ করার চেষ্টা করেন, আবার বলেন কেন এই চিন্তা আসতেছে, কেন আসতেছে, কবে বন্ধ হবে, কবে দূর হবে, কবে আমি আপনাকে আগের মতো স্বাভাবিক লাইফে যাব। তত আপনার মাইন্ড মনে করতেছে এই চিন্তাটাই গুরুত্বপূর্ণ, সে বারবার সেই চিন্তাটা আপনার কাছে রিপিট করে ব্যাক করে পাঠায়। আর যত আপনার কাছে সেই চিন্তাটা আসে আপনি তত বিরক্ত হয়ে যান। এইভাবেই চলে। আসলে এই চিন্তা থেকে কখনো আপনার মৃত্যু হবে না। আপনাকে আপনার মাইন্ডকে বুঝাইতে হবে যে এটা কেবলমাত্র একটা চিন্তা, এটা বাস্তবে কিচ্ছু না। এটা আস্তে 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 নর্মালে চলে যাবে যখন আপনি এটাকে গুরুত্ব দিবেন না। তো আসলে অ্যাংজাইটি থায় অনেক শারীরিক সমস্যা হয়। আসলে অ্যাংজাইটি থেকে রিকভার করতে গেলে একজন মানুষের প্রফেশনালের অবশ্যই হেল্প আপনাকে নিতে হবে। সেটা আপনি হয়তো কোনো একজন কাউন্সিলর নেন, কোনো সাইকিয়াট্রিক, সাইকোলজি, মনোরোগ বিশেষজ্ঞ যার কাছ থেকে নেন না কেন, অবশ্যই নেন, একটু নিলে ভালো হয়ে যাবেন ভাই। নিজে নিজে কখনো ভালো হওয়া যায় না। আপনারা অযথা কেউ নিজে নিজে চেষ্টা করে সময় নষ্ট করবেন না। সময়ের অনেক মূল্য, সময়ের অনেক দাম। একটা সেকেন্ড সময়ের অনেক মূল্য। সেটা আপনি যেদিন আপনার সাথে সেই একটা সেকেন্ডের জন্য কিছু একটা আপনি মিস করবেন সেদিন বুঝবেন, তার আগে বুঝবেন না। এজন্য সময় নষ্ট না করে কাউকে দেখান, কারো কাছ থেকে হেল্প নিন, অবশ্যই ভালো হয়ে যাবেন। ভালো 100% হবেন, দেখাইতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাই, সবাই ভালো হবেন। তো ঠিক আছে, সকলে